Hey, what is up, people? It's me, Avashar here. Welcome back to my brand new another video. In this video, আমি আপনাদের সাথে শেয়ার করব Premiere Pro বেসিক লেভেলটা কিভাবে আপনারা প্রজেক্ট ফাইল ইম্পোর্ট থেকে শুরু করে একটা ভিডিও ফুটেজ কাটাকাটি করে দেন ওইটাকে এক্সপোর্ট করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কম্পিউটার স্ক্রিনে আসি। এটা হচ্ছে Premiere Pro ওয়েলকাম প্যানেল। Premiere Pro ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু Premiere Pro। সো যারা যারা একবার নতুন Premiere Pro ইনস্টল করেছেন তাদের সামনে এই অপশনগুলো আসবে না, বিকজ এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস প্রজেক্টের কাজের একটা ফোল্ডার। সো এগুলো আপনার সামনে আসবে না। আপনারা বেসিক্যালি ডিরেক্ট চলে যাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, সেখানে দেখবেন একটা ইম্পোর্ট অপশন আছে, এখান থেকে আপনারা ডিরেক্ট ফাইল ইম্পোর্ট করতে পারেন। সো এই জিনিসটা আমি পরে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এডিট প্যানেলগুলো ওপেন হয়ে গেছে, এখানে আমরা মূলত কাজ করব, এখানে আমাদের সকল রকমের কাজ। সো এগুলো দেখে ভয় পাবেন না, অনেকের সামনে এইভাবে আসতে পারে, আমি আপনাদের দেখাই লার্নিং, অনেকের সামনে এরকম আসতে পারে, এরকম আসলে আপনারা ভয় পাবেন না, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ করা যায়, সম্পূর্ণ এডিট করা যায়। বেসিক্যালি এখানে চলে আসবেন, এখান থেকে এসে এডিট প্যানেলটা ওপেন করবেন, দেখবেন আমার মতন সেম এরকম একটা প্যানেল চলে আসবে। সো এখানে অনেকগুলো মনিটর দেখতে পারতেছেন, এটা হচ্ছে সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। এগুলো এক একটার এক এক রকমের কাজ আছে। সো কাজগুলো আমি আলাদা আলাদাভাবে বলবো, কাজ করার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। বেসিক্যালি আমাদের ভিডিও এডিটিং এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিডিও। ভিডিও না হলে আমরা অবভিয়াসলি এডিট করতে পারবো না। সো ভিডিওটা আমরা থেকে পাবো, কিভাবে ইম্পোর্ট করবো সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে এখানে ইম্পোর্টে এসে, যেটা ফার্স্টে দেখতেছিলেন, এখান থেকে আপনারা চাইলে ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট সিলেক্ট করে এখানে ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। অথবা আপনি যদি চান, এখানে যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা আছে, এখানে রাইট ক্লিক করলে দেখবেন ইম্পোর্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ইম্পোর্ট করার অপশনটা চলে আসবে। যদি এই দুইটা মেথডও আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এখানে ইম্পোর্ট মিডিয়াটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনার যেটা ইম্পোর্ট করা ওটা জাস্ট সিলেক্ট করবেন, দেখবেন অটোমেটিক ওপেন হয়ে গেছে। সো এখানে আমি কি ওপেন করছি, কিভাবে ওপেন করছি, এটা আমরা যদি না বোঝেন, সো জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখবেন সোর্স মনিটরে এটা ওপেন হয়ে যাবে। সো সোর্স মনিটরের কাজ হচ্ছে এইটা, ইনপুট মিডিয়ায় আমরা কি ইম্পোর্ট করেছি সেইটা দেখার জন্য হচ্ছে সোর্স মনিটর। আর প্রোগ্রাম মনিটরের কাজ হচ্ছে আমরা টাইম লাইনে কি করব, টাইম লাইনে যে ফুটেজটা থাকবে, টাইম লাইনে যে কাজগুলোতে করব ওইটার প্রিভিউ দেখার জন্য প্রোগ্রাম মনিটর। সো বেসিক্যালি আমরা চাইলে এখান থেকে টেনে এনেও টাইম লাইনে ফালাইতে পারি, অথবা এখান থেকে টেনে এনেও টাইম লাইনে ফালাইতে পারি। সো দেখতে পারতেছেন ফুটেজটা টাইম লাইনে আনার পর সাথে সাথে এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে। এই সিকোয়েন্সটা চাইলে আমরা ম্যানুয়ালি এখান থেকে ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সব সিলেক্ট করতে পারবো। অথবা আমরা চাইলে জাস্ট ড্র্যাগ করে যদি এখানে এনে ফেলাই, সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক একটা ক্রিয়েট করে দেয়। আমার কাছে অটোটাই বেটার মনে হয়, বিকজ ফ্রেম রেটটা ওরা অটোটাই সেম করে রাখে। সো অটোটাই আমি প্রেফার করব। টাইম লাইনে আমরা দেখতে পারবো, টাইম লাইনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লে হেড। এই যে আমাদের প্লে হেড আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত প্লে হেড। এই প্লে হেডটা আমরা যেখানে নেব ফুটেজের, সেখানে সেই অংশটাই আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো ওপেন হচ্ছে। এখন ভিডিওটা আমরা কিভাবে প্লে করব, আমরা চাইলে সিম্পলি এখানে ক্লিক করে প্লে করতে পারি, অথবা কিবোর্ড থেকে স্পেস বাটনে ক্লিক করলেও দেখবেন ফুটেজটা প্লে হয়ে যাবে। সো বেসিক্যালি এই হচ্ছে ফুটেজ ইম্পোর্ট করা প্লাস প্লে করা। এখন আমরা এই ফুটেজটা কিভাবে কাটাকাটি করতে পারি, তো এখানে আমরা দেখবো কিভাবে ফুটেজটা কাটবো। সো ফুটেজ কাটার জন্য আমরা ডিরেক্ট এখানে চলে এসে রেজার টুলটা সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডের শুধু সি ক্লিক করলেও রেজাল্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যে অংশটা কাটবো জাস্ট ওই অংশে উপরে এনে প্রেস করব। এবার দেখবো আমাদের কাটা হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট মাঝখানেটা সিলেক্ট করে এটা ডিলিট করবো। সো কীভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করতে হলে অবভিয়াসলি আমাদের আগে সিলেক্ট টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট টুলটা সিলেক্ট করার জন্য আমরা এখানে এসে এটার উপরে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে ভি ক্লিক করলেও সিলেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এসে এখানে এটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটা ডিলিট করার জন্য রাইট ক্লিক করলে ক্লিয়ারে দিলেও ডিলিট হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট দিই, সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে যাবে।
সো এটা ডিলিট হয়ে যাওয়ার পর দেখতে পারতেছেন মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করবো? আমরা চাইলে এই ফুটেজটা টেনে ধরেও একটা গ্যাপটা ফিল আপ করতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেও এই গ্যাপটা চলে যাবে। সো গ্যাপ চলে গেল। এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন ভিডিও এডিটিং এর পক্ষে, আমাদের মাঝে মাঝে ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে হয়। সো টেক্সট আমরা বেসিক্যালি চাইলে এখান থেকে এসে টেক্সট টুলটাও সিলেক্ট করতে পারবো, অথবা কিবোর্ড থেকে টি দিয়েও টেক্সট টুল সিলেক্ট করতে পারবো। দেন আমরা জাস্ট যেখানে যে টেক্সটটা বসাবো ওখানে সিলেক্ট করে জাস্ট টেক্সটটা টাইপ করবো। আমি এখানে আমার 9টা টাইপ করতেছি, টেক্সটটা টাইপ করবো। দেন দেখতে পাচ্ছেন ফুটেজের উপরে এখানে একটা লেয়ার চলে এসেছে, এটা টেক্সট লেয়ার। সো টাইম লাইনটা জুম করার জন্য এই যে নিচের অপশনটা, এটা জাস্ট এমনি করলে দেখুন টাইম লাইনটা জুম হয়ে যাচ্ছে। দেন আমরা চাইলে এটাকে টেক্সটটাকে এডিট করতে পারি। টেক্সটটাকে এডিট করার জন্য সোর্স মনিটরের পাশে দেখবেন ইফেক্ট কন্ট্রোলস একটা অপশন আছে, এখানে এসে আমরা এডিট করতে পারি। এই যে টেক্সট এসে আমরা বিভিন্ন ধরনের এডিট করতে পারি। প্লাস আমরা মোশনে এসে ফুটেজ নিয়ে এডিট করতে পারি, যে ফুটেজের সাইজ প্লাস যে পজিশন এগুলো আমরা এডিট করতে পারি এখান থেকে। তো এটা হচ্ছে বেসিক। যখন এক্সট্রিম আমরা শিখাবো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন কাটাকাটি হইলো, লেখালেখি হইলো, এখন হচ্ছে ভিডিওটা আমরা কীভাবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করাটার জন্য আমরা সিম্পলি ফাইলে চলে আসবো, ফাইল থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্ট থেকে মিডিয়ায় ক্লিক করলো এক্সপোর্ট অপশনটা চলে আসবে, অথবা আমরা যদি এখানে দেখেন এক্সপোর্টের একটা অপশন আছে, এটা ক্লিক করলো এক্সপোর্টের অপশনটা চলে আসবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করি সেই ক্ষেত্রেও দেখবেন আমাদের এক্সপোর্টের অপশনটা চলে আসবে। ফাইল নেম, এখানে হচ্ছে আমরা ফুটেজটা যে নামে সেভ করব ওই নামটা এখানে দিব। লোকেশন, এখানে হচ্ছে ফুটেজটা যেখানে সেভ করবো ওই লোকেশনটা এখানে সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করে ফোল্ডারটা সিলেক্ট করে সেভ দিয়ে দিব। দেন এখান থেকে এক্সপোর্ট দিলে দেখবেন এক্সপোর্ট হওয়া শুরু করে দেবে। সো এই ছিল আমাদের প্রিমিয়ার প্রোর বেসিক লেভেলটা। এক্সট্রিম লেভেলটা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।